রঙের উৎসব হলো হোলি বা দোলযাত্রা, যা শুধু একটি উৎসব নয়, এটি ভারতের সংস্কৃতি, পৌরাণিক কাহিনী ও ঐতিহ্যের সঙ্গে জড়িত এক রহস্যময় অধ্যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই হোলির আসল উৎপত্তি কোথায়, কিভাবে এই উৎসব শুরু হয়েছিল? আজ আমরা জানব হোলি রহস্যময় ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং এর প্রকৃত অর্থ। দোল উৎসবের সবচেয়ে জনপ্রিয় পৌরাণিক কাহিনী হলো হোলিকা দহন ও ভক্ত প্রহ্লাদের কাহিনী। এই কাহিনী শুরু হয় দৈত্যরাজ হিরণ্যকশ্যপের অভিশাপ ও তার ছেলের ঈশ্বর ভক্তি দিয়ে। হিরণ্যকশ্যপ ছিলেন এক অত্যাচারী রাক্ষস রাজ, যিনি চেয়েছিলেন নিজেকে ঈশ্বর বানাতে, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। রাজা চেয়েছিলেন প্রহ্লাদকে হত্যা করতে, কিন্তু একাধিকবার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হিরণ্যকশ্যপের বোন হোলিকা, যার ছিল আগুনে না পড়ার অভিশাপ, সে প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রহ্লাদ বেঁচে গেলেন আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। তাই হোলিকা দহনের মাধ্যমে শুভ শক্তির জয় উদযাপিত হয়, যা আজও হোলির আগের দিন পালন করা হয়ে থাকে। কিন্তু হোলি শুধু যুদ্ধের প্রতীক নয়, এটি ভালোবাসা ও আনন্দের উৎসবও বটে। বৃন্দাবন ও মথুরায় রাধাকৃষ্ণের হোলি বিশেষভাবে বিখ্যাত। কথিত আছে ভগবান কৃষ্ণ ছোটবেলায় ছিলেন গাঢ় নীল বর্ণের, যা তাকে খুব দুঃখ দিত। তিনি মা যশোদাকে জিজ্ঞেস করতেন, কেন রাধা এত সুন্দর আর আমি এত কালো? তখন মা যশোদা বলতেন, তুমি যদি চাও রাধার গায়ে রং মাখিয়ে ওকেও তোমার মতো করে দিতে পারো। এইভাবেই শুরু হয় রং খেলার প্রথা, যা ধীরে ধীরে হয়ে ওঠে আজকের হোলি উৎসব। বৃন্দাবনের হোলি আজও বিশ্ববিখ্যাত, যেখানে ফুলের হোলি, লাটমার হোলি ও বজ্রভূমির বিশেষ হোলি উৎসব পালিত হয়। হোলি উৎসবের উল্লেখ পাওয়া যায় বৈদিক যুগের বিভিন্ন গ্রন্থে। নারদ পুরাণ ও ভবিষ্য পুরাণে হোলির কথা লেখা আছে, যেখানে বলা হয়েছে রং খেলার মাধ্যমে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম প্রকাশ পেত। অষ্টম শতাব্দীর সংস্কৃত নাটক রত্নাবলীতে উল্লেখ আছে যে তখনকার সময়ে রাজারা বসন্ত উৎসব উদযাপন করতেন হোলির মতোই এক অনুষ্ঠানে। এছাড়াও বিভিন্ন প্রাচীন মন্দিরের গুহাচিত্রে হোলির চিত্র ফুটে উঠেছে, যা প্রমাণ করে হোলি হাজার বছর পুরনো উৎসব। মুঘল আমলেও হোলি অত্যন্ত জনপ্রিয় ছিল। সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং মহারাজা রঞ্জিত সিং পর্যন্ত হোলি খেলতেন। আকবরের আমলে ফয়েদপুর সিক্রিতে হোলি উৎসব রাজকীয়ভাবে পালন করা হতো। জাহাঙ্গীরের সময়ে রাজদরবারে হোলির ছবি আঁকা হয়েছে, যা আজও জাতীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে। তবে ব্রিটিশ শাসনের সময় হোলি উদযাপন কমে যেতে থাকে, কারণ তারা ভারতীয় উৎসবগুলিকে দমিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর হোলি আবার ফিরে আসে তার পূর্ণ গৌরবে। আজকের দিনে হোলি উৎসব শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এটি একটি বাণিজ্যকরণ ও কৃত্রিম রঙের কারণে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। আগে যেখানে প্রাকৃতিক রং ব্যবহৃত হতো, এখন সেখানে কেমিক্যাল রং ব্যবহৃত হচ্ছে। অনেক জায়গায় অ্যালকোহল ও উচ্চ শৃঙ্খল আচরণের কারণে হোলির মূল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত হোলির আসল অর্থকে মনে রেখে আনন্দ উদযাপন করা। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি ভালোবাসা, বন্ধুত্ব, সত্যের জয় এবং নতুন শুরুর প্রতীক। এটি আমাদের শেখায় নেতিবাচক শক্তিকে পিছনে ফেলে জীবনে নতুন রং যোগ করা উচিত। আপনারা কি মনে করেন হোলির কোন দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।